হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদেরকে দুপুরের আমাদের বাসায় কি রান্না হয়েছিল তার থেকে একটু রেসিপি করে দেখাবো। একটা নয় দুটো দেখাচ্ছি। তো এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে নিয়েছি। তো পুঁই শাকটা হচ্ছে দুই ভাবে নিয়েছি, শুধু শাক নিয়েছি আর এক পাশে আলু সাথে নিয়েছি পুঁই শাকের। তারপর এখানে তো দেখতেই পাচ্ছ মাছ কেটে নিয়েছি, মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শুকনো মরিচ গুঁড়ো 2 চা চামচের মতো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ একদম ভরে ভরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এটা তো হয়ে গেছে। এখন এখানে হচ্ছে চলে আরেকটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এই পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা তরকারি রান্না করছি, তো এটা খুব কমই ভাজবো, হালকা একদম ভেজে নিব। তো গাইজ দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি যে মাছ দিয়ে মশলা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে। তো গাইজ এটা এরকম ভাবে এখানে হতে থাক। অন্য পাশে শাকটা বসিয়ে ফেলি। অন্য পাশে শুকনো কড়াই দিয়ে দিয়েছি, শুকনো কড়াই কিছু দিইনি, এই শাকগুলো কেটে রাখা দিয়ে দিয়েছি। তো দেখো গাইস, একদম শাকের স্তূপ হয়ে গেছে। এগুলো কিন্তু একটু পর একদমই কমে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তো তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়াতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে স্তূপটা হতে থাক, এদিকে আরও একটা স্তূপ তৈরি করে ফেলি। এখানে মাছটাতে দিয়ে দিচ্ছি সেই শাক আর হচ্ছে তোমাদের যে আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা। তো গাইস, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো শাকের স্তূপ কমে গেছে। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি, আর এই তরকারিটাতে দিয়ে দিলাম। এটারও কিন্তু একদম শাক তোমাদের মজে গিয়ে একদম কমে গিয়েছে। ঠিক তো হয়ে গেছে। এখন তোমাদেরকে এখানে শাকটা ভাজি করে দেখাতে হবে, ভেজে নিতে হবে। তো এটা না করলে তার শাক হবে না। তার জন্য চড়ে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে শুকনো মরিচ একদম কালো করে ভেজে নিতে হবে, লাল করে ভাজতে হবে না। শাকের সাথে কিন্তু শুকনো মরিচের মজাটাই মানে কি বলবো, মজাটাই আলাদা। তো শাকের সাথে তোমরা অবশ্যই শুকনো মরিচ দাও, আমি জানি তোমরা দাও, আর যারা দাও না তারা এক্ষুনি দিবে। আবার এটা দেখে দেখে দিবে, মানে অন্যরকমের একটা স্বাদ পাবে। ট্রাই করবে, নতুন নতুন জিনিস ট্রাই করতে হয়। তো দেখো তেল কিন্তু ফাটছিল, একদম সাবধানে করবে। তো গাইস, কিছুক্ষণ পর আমার একদম কালো করে শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজবে, বেশি আবার কড়া করে ভাজতে যাবে না কিন্তু। এই তো আমার ভাজা ডান। এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার শাকটা। তো গাইস, কেমন লাগলো বলবে কমেন্ট করে। আজকে আমার এই পুরো ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে চ্যানেলের। বা আমার পরিবারের যদি সদস্য না হয়ে থাকো তাহলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও, পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখো দেখতে দেখতে এই শাকটা ভাজাটাও হয়ে গেছে। এখন দেখো সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি।
আর গাইস কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের এখানে দুইটা রেসিপি থেকে কোনটা প্রিয় বা কোনটা খাও বেশি। আমার কিন্তু দুইটাই খুব ভালো লাগে, এভাবে ভালো না লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আর এই যে দেখো, এটা মাছের সাথে যে শাকটা, সেইটা দারুণ হয়ে গেছিল সব কিছু। তো গাইস প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লাগলো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। গাইস সবসময় যে কথা বলি, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।